হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর অলরেডি আপনারা আমার থাম্বনেল দেখেছেন, সেখানে সব লেখা আছে। তো হ্যাঁ, সত্যি আপনারা ফ্রি কোর্স করতে পারবেন। এইটা হচ্ছে সরকারিভাবেও করা হয় বা বেসরকারিভাবেও করা হয়। তো বেসরকারিতে কখনো ফ্রি দেয় না, তারা টাকা নেয়। আর সরকারিতে অবশ্যই সেটা ফ্রি দেয়। সরকারি মানেই ফ্রি আসলে আমরা যেটাকে বুঝি। আর যে আইটি সেন্টারে আমি দেখাবো আজকে, ওইটাতে আপনারা ফ্রি কোর্স করতে পারবেন এবং ওখানে 19টি কোর্সের মতো আছে। 19টি কোর্স আপনারা ফ্রি করতে পারবেন। সেখান থেকে কোনো টাকা লাগবে না এবং এই ক্লাসটা হবে অনলাইনে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে সেখানে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে সেখানকার ফর্মটা পূরণ করবেন। প্রথমে আমি একটা ব্রাউজারে আসলাম, এখানে এসে আমি লিঙ্কটা প্রেস করে দিলাম, এন্টার করলাম। তো এই রেজিস্ট্রেশনের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব আমার ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে। তো এটা একটা আইটি সেন্টার। এই আইটি সেন্টার থেকে আপনাদেরকে 19টি কোর্স দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি এবং এখানে অনেক কোর্সের নাম লেখা আছে। হ্যাঁ, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন, 2D এবং 3D অ্যানিমেশন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, এরকম দেখেন অনেক ওয়েব ডিজাইন অনেক আছে। হ্যাঁ, এর মধ্যে আপনারা যেইটা আর কি যেই ট্রেনিংটা নিতে চান এখান থেকে নেবেন এবং এখানে দেখেন কোনটা কত মাসের কোর্স এখানে লেখা আছে এবং এখানে লেখা আছে কোনটা কত ঘন্টার ক্লাস হবে। হ্যাঁ, তো সর্বপ্রথম আপনাদেরকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য আপনারা কি করবেন, এই রেজিস্টার ফর ঢাকা ডিভিশন এইটাতে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি যেই জেলারই হন বা যেখানকারই হন এখানে ক্লিক করবেন। যদি আপনি ওই দুইটা যে দুইটার আছে এখানে ঢাকা এবং হচ্ছে চিটাগং, এই দুইটা যদি থাকেন তো এই দুটোই সিলেকশন করে দেবেন। চিটাগং হলে চিটাগং দেবেন, ঢাকা হলে ঢাকা দেবেন। যদি না হয় তাহলে আপনারা ঢাকা দিতে পারেন বা যেটাই হোক দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের একটা পিসি থাকতে হবে, কারণ পিসি না থাকলে আপনারা যেগুলো কাজ পিসিতে করানো হয়, যেমন 2D 3D অ্যানিমেশন, ওয়েব ডিজাইন, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন, এই ক্লাসগুলো আপনারা মোবাইলে করতে পারেন, কিন্তু কোর্সগুলোর যে করাবে তারা শেখাবে সেটা কোথায় শেখাবে? অবশ্যই আপনার একটা পিসি দরকার হবে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটা পিসি রাখার জন্য। তো এখানে আপনার সর্বপ্রথম যে কোর্সটি করতে চান সেই কোর্সটার নাম এখানে দিবেন। হ্যাঁ, তো যে কোনো একটা আমি সিলেকশন করে দিলাম। এরপর আপনার নাম, এখানে আপনার নামটা অবশ্যই দিয়ে দিবেন। যেমন আমি আমার নামটা দিয়ে দিলাম। এই নামটা অবশ্যই এখানে সিলেকশন করে দিবেন। আর নামটা অবশ্যই সবচেয়ে ভালো হয় যদি আপনার ভোটার আইডি থাকে বা আপনার জন্ম নিবন্ধন থাকে, সেটা দেখে থেকে পূরণ করা সবচাইতে বেটার হবে। তারপর এখানে আপনার বাবার নাম দেবেন, মার নাম দেবেন, মানে হচ্ছে ফাদার নেম, মাদার নেম, অবশ্যই দুটা দিবেন। এরপর দিবেন জেন্ডার, ছেলে হলে মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিবেন। এরপর ন্যাশনাল আইডি যদি থাকে দিবেন, যদি না থাকে দিবেন না, দরকার নেই। আর কেন দিবেন না, দরকার নেই, সেটা হচ্ছে দেখুন এগুলোর প্রত্যেকটার মাথায় একটা করে লাল স্টার চিহ্ন আছে। যেগুলোর মাথায় লাল স্টার চিহ্ন আছে সেগুলোকে অবশ্যই সেগুলো পূরণ করতে হবে। যদি পূরণ না করেন তাহলে এই ফর্মটা ফিল আপ হবে না। অবশ্যই এটা পূরণ করার চেষ্টা করবেন সেগুলো। আর এখানে হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ যেটা হয় সিলেকশন করে দিবেন। হ্যাঁ, দেখুন এটা সিলেকশন করে দিলাম, এভাবে আপনারা সিলেকশন করে দিবেন। এরপর রিলিজিয়ন, যদি আপনার কোন ধর্মে সেই ধর্মটা সিলেকশন করে দেবেন এখান থেকে। হ্যাঁ, যে ধর্মানি হন সেই ধর্মটা সিলেকশন করে দেবেন। এরপর হচ্ছে গ্রুপ, এরপর আপনার এখান থেকে গ্রুপ আসলে দিবেন। এখানে বিহারি আছে, বিহারি পিপল, বিহারি মুসলিম, বুনো পিপল, চাক পিপল, চাকমা পিপল, বেঙ্গলি হিন্দুস, বেঙ্গলি মুসলিমস, আসলে এটা আসলে দিবেন আপনাদের যেটা আর কি গ্রুপ আছে এটা গ্রুপ দিবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার এবং ফোন নাম্বার, অবশ্যই আপনাদেরকে একটা মোবাইল বা ফোন নাম্বার এখানে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য ফোন নাম্বারের পরিবর্তে। তো মোবাইল ফোন নাম্বারটা দেবেন, এই মোবাইলের নাম্বারটা দিবেন সেইটাই যেটা আপনার কাছে সব সময় থাকে।
এবং যেটার মাধ্যমে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর ইমেলও অবশ্যই দিবেন সেইটাই যেটা আপনার কাছে থাকে বা পার্সোনাল, যেটা আপনি সচরাচর ব্যবহার করেন। হ্যাঁ, এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে খুব সতর্কভাবে দিতে হবে, যেন দুইটা ভুল না হয়। হয়তো আপনাকে তারা ইমেলে মেসেজ করলো, আপনার ইমেলটা ভুল আছে, ফোন নাম্বার ঠিক আছে, বাট ইমেলটা ভুল আছে। তো যদি ইমেল ভুল থাকে তাহলে ইমেইলে মেসেজ করলে আপনি দেখতে পাবেন না যে আপনার ক্লাসটা হচ্ছে কি না, আপনার কি ওখানে ক্লাস হবে বা আপনি ওখানে টিকেছেন কিনা। হ্যাঁ, এটা বুঝতে পারবেন না। অথবা ফোন নাম্বারে দিয়ে কল করছে, আপনার ফোন নাম্বার বন্ধ, তাহলে হবে না। অবশ্যই চেষ্টা করবেন দুটোকেই খোলা রাখার। হ্যাঁ, আপনারা যদি এমপ্লয়েড বা চাকরিজীবী হন তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি না হন তাহলে এখানে নো দিবেন। যেহেতু আমি চাকরি করি না তাই আমি এখানে নো দিচ্ছি। আর আপনি যদি চাকরি করেন তাহলে কত টাকা চাকরি করেন সেই বেতনটা এখানে ধরিয়ে দিবেন। আর যদি চাকরি না করেন তাহলে এখানে জিরো দিবেন, জিরো দিয়ে নেক্সট স্টেপে চলে যাবেন। আর হ্যাঁ, এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে হবে, তার কি কারণ? কারণ হচ্ছে যদি ট্রেনিং সেন্টারে আপনি ভালো কোনো পারফরমেন্স করতে পারেন, যে বিষয়ে পারফরমেন্স মানে যে বিষয়ের উপর ট্রেনিং নিচ্ছেন ওইটার উপর যদি আপনার ভালো ধারণা থাকে, অবশ্যই এই ট্রেনিং সেন্টার থেকেই বা এই আইটি সেন্টার থেকে আপনি কোনো জব পেতে পারেন। নেক্সট কথা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। অবশ্যই আপনাদেরকে এখানে একটা প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখানে গ্রামের নাম এবং পোস্ট অফিসের নাম দিবেন। এরপর আপনার সিটিটা দিবেন। হ্যাঁ, আপনার কোন সিটির লোক বা কোন ডিস্ট্রিক্টের লোক, সেই সিটিটা এখানে সিলেকশন করে দিবেন। অবশ্যই সেই সিটির পোস্ট কোডটা দিবেন। যা যদি আপনার যে ডিস্ট্রিক্টের হবেন সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই এখানে দিবেন সিটিতে, এবং পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন সেই সিটির। ডিভিশনটা যেটা আপনার সেটা দিবেন। যদি ঢাকা ডিভিশনের হয় ঢাকা দিবেন, রাজশাহী হলে রাজশাহী দিবেন। আর যদি আমি একটা যেকোনো একটা ধরে দিচ্ছি, রাজশাহী দিলাম। রাজশাহী ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁ, আর সাব ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁর হচ্ছে মহাদেবপুর দিলাম। তো এটা আমি সিলেকশন করে দিলাম। এরপর হচ্ছে কি করবেন, পার্মানেন্ট অ্যাড্রেস। অবশ্যই চেষ্টা করবেন এরকমই দেওয়ার, উপরে প্রেজেন্ট অ্যাড্রেস যেরকম দিয়েছেন ওইটাই দিবেন এখানে। হ্যাঁ, গ্রামের নাম দিলেন হচ্ছে হচ্ছে যে কোনো একটা, দেওয়ার পর কমা দিয়ে স্পেস দিয়ে আবার পোস্ট অফিসের নাম লিখলেন। হ্যাঁ, এই সিস্টেমে দিবেন, তাহলে সুবিধা হবে। এরপর আপনার নেক্সটে কি করবেন, এখানে সিটিটা আপনারা অবশ্যই সিটিটা এখানে সিলেকশন করে দিবেন। তারপর পোস্ট কোড, ডিভিশন এখানে যা দিয়েছেন রাজশাহী, এখানেও রাজশাহী দিচ্ছেন। তারপর এখানে নওগাঁ, নওগাঁ দিলেন। এখানে মানে যেখানে আর কি আছেন বর্তমানে সেই জায়গাটার নাম দিবেন আপনারা এখানে। যদি অন্য কোনো জায়গা থাকেন তাহলে সেই জায়গার নামটা দিবেন। তো এখানে কিছু একাডেমিক রুলস আছে, সেই রুলসটা আপনাকে পূরণ করতে হবে। সেটা কি, যে আপনি কিসে পড়েন। হ্যাঁ, আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলে ডিপ্লোমা কমপ্লিট দিবেন। আর আন্ডার গ্রাজুয়েট যদি হয় অনলি ফাইনাল ইয়ার এটা দিবেন। আর গ্রাজুয়েশন যদি কমপ্লিট হয় সেটা দিবেন। আর পোস্ট গ্রাজুয়েশন যদি হয় এটাও দিবেন। দেওয়ার পর এখানে আপনি যে কলেজ থেকে লেখাপড়া করেছেন বা ইনস্টিটিউট থেকে লেখাপড়া করেছেন ওই ইনস্টিটিউটের নাম দিবেন। এখানে সাবজেক্টটা দিবেন। হ্যাঁ, বাংলা ইংলিশ যেটাই হয় আর কি, ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স সেটা সিলেকশন করে দিবেন। এরপর আপনার ইয়ার, যদি আপনার এখানে যদি ইয়ার হয়তো আন্ডার গ্রাজুয়েট যদি দেওয়া থাকে তাহলে এখন বা যখন পূরণ করছেন আর কি সেই সময়ের যে সালটা থাকবে ওই সালটা দিবেন এখানে, 22 হোক, 23 হোক, 24 হোক। হ্যাঁ, এরপর আপনারা এখান থেকে একটা ফটো সিলেকশন করে দিবেন। অবশ্যই ফটোটা হতে হবে 300 বাই 300, মানে হাইট এবং ওয়েটটা হবে হচ্ছে 300 পিক্সেলে করে। হ্যাঁ, দুটোই 300 করে হবে। এরপর এখান থেকে এসে আপনারা ক্যাপচা টাইপ করবেন। এখানে কি ক্যাপচা টাইপ করবেন, এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা টাইপ করবেন। যদি ক্যাপচারে কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় আপনি এখানে আপনারা রিলোড করবেন। রিলোড করার পর এখান থেকে আপনি ক্যাপচাটা আবার ভালো করে দেখে নেবেন। যতক্ষণ না আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার ততক্ষণে আপনারা এটাকে বারবার রিলোড করবেন। তো এই ক্যাপচাটা এখানে টাইপ করে দিবেন। যেমন ধরেন 4747, সরি 4011। যদি এটা 7 হয় তাহলে এটাও 7 হবে, উপরেরটা 1 হবে। এই যে এরকম কোনো ভেজাল যদি থাকে তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আবার ক্যাপচারটাকে অটো রিলোড মানে রিলোড করবেন বা রিফ্রেশ করবেন, দেখবেন ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন দেখেন এখানে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এগুলো টাইপ করে দেবেন এখানে সিরিয়াল বাই সিরিয়াল, 140809, অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে সেভ দেবেন। হ্যাঁ, সেভ দেওয়ার পর এটা
আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। এরপর দেখবেন কিছুদিন পর তারা আপনাকে মেসেজ করেছে বা ফোন করেছে। তারা বলবে যে কখন আপনার ক্লাস অথবা আপনার পরীক্ষাও নেওয়া হতে পারে। হ্যাঁ, তো ওরা যা বলবে আপনারা চেষ্টা করবেন সেটা করার, কারণ এটা তাদের ব্যক্তিগত বিষয়। তো এই ছিল আজকের ফ্রি ক্লাসের বা ফ্রি ট্রেনিং বা কোর্স করার একটা কৌশল বা মাধ্যম। এছাড়াও এলইডিপি বা এরকম অনেক ধরনের ট্রেনিং সেন্টার আছে যেগুলো থেকে ফ্রি আর কি শেখা যায়। আমি এলইডিপি থেকে নিয়েছিলাম কোর্স। আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা জায়গা থেকে কোর্স নেওয়ার। তো এই ছিল আজকের অনলাইন কোর্সের কিছু ধারণা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার অনেক উৎসাহ দান করে। তো ধন্যবাদ, ভালো থাকুন। অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।